বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের উপভোক্তারা এখন অপেক্ষা করছেন প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পাওয়ার জন্য। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনাদের কিছুটা হলেও খারাপ খবর আছে। কেন না, এই টাকা দেওয়ার প্রক্রিয়া মানে ১৬ লক্ষ পিডব্লিউএল তালিকায় থাকা উপভোক্তাকে যেখানে রাজ্য সরকার ঘোষণা করেছিল জানুয়ারির প্রথম সপ্তাহে, তবে আরেকটু আগে থেকে যদি বলা যায় তাহলে রাজ্য সরকারের ঘোষণা ছিল কিন্তু ডিসেম্বর মাসে ২০২৫-এর ডিসেম্বরেই ১৫ তারিখের মধ্যে টাকা পাঠিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু গ্রাম সংসদে ঘোষণা করা হয়েছিল। তারপর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে তারপর ঘোষণা করা হলো জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে টাকা পাঠিয়ে দেওয়া হবে। এইসব ঘোষণা কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রীই করেছেন। একইভাবে চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি অর্থ প্রতিমন্ত্রী, তিনিও এই বিষয়ে একবার স্পিচ দিয়েছিলেন। এখন যে সংবাদ আপনাদের দেখাবো সেখানে জানানো হয়েছে এই জানুয়ারি মাসেই দেওয়া হবে, তবে জানুয়ারি মাসের শেষের দিকে ১৬ লক্ষ উপভোক্তাকে ব্যাংকে টাকা দেওয়া হবে। সরাসরি মুখ্যমন্ত্রী সেই টাকা পাঠানোর শুভ উদ্বোধন করবেন। তারই সঙ্গে একটি ভালো খবরও আছে। ভালো খবরটা কি? ভালো খবর হলো দিদিকে বলতে যারা নাম লিখিয়েছিলেন, অভিযোগ করেছিলেন, তাদের তালিকা একটা এসেছিল, আপনাদের আমি জানিয়েছিলাম। অনেকে ফোন পেয়েছেন, অনেকে ফোন পাননি। তাহলে যারা ফোন পেলেন না তারা কি টাকা পাবেন না, বা তাদের নাম কি উঠবে না? সেই সম্পর্কেও কিন্তু তথ্য আপনাদের দেবো, তবে এই ভিডিওতে দেওয়া সম্ভব নয়। একটি ভিডিওতে সমস্ত তথ্য দিতে গেলে অনেকটা সময় লাগবে, আমি পরের ভিডিওতে জানিয়ে দেবো। তবে এই ভিডিওতে জানিয়ে রাখি যে পিডব্লিউএল ১৬ লক্ষ উপভোক্তা আছেন, টাকা পাওয়ার প্রথম কিস্তির জন্য সব কিছু প্রস্তুত যাদের হয়ে গেছে, তাদের ছাড়াও দিদিকে বলো বা সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে যারা অভিযোগ জানিয়েছিলেন, সেই সমস্ত ৪ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে এই জানুয়ারি মাসেই। সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পঞ্চায়েত দপ্তর থেকে সেই ফাইল পাঠিয়ে দেওয়া হয়েছে, অর্থ দপ্তর তাতে সিলমোহর দিতে চলেছেন। আর এই প্রক্রিয়ার জন্যই বিলম্ব হচ্ছে টাকা দিতে। মানে আপনারা বুঝতে পারলেন যে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে ১৬ লক্ষের সঙ্গে আরও ৪ লক্ষ উপভোক্তা জুড়তে চলেছে। তাই মোট ২০ লক্ষ উপভোক্তা এই জানুয়ারি মাসের শেষের দিকে তাদের অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেতে চলেছেন। তো এই সংবাদ একাধারে নতুন করে যারা টাকা পেতে চলেছেন তাদের জন্য সুসংবাদ হলেও এই পিডব্লিউএল তালিকায় থাকা উপভোক্তারা যারা ডিসেম্বর মাস থেকে অপেক্ষা করছেন যে এবার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, তাদের জন্য অনেকটাই খারাপ সংবাদ। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি এই সংক্রান্ত যে তথ্য প্রকাশিত হয়েছে তা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই। তবে প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যের ভিডিও পাওয়ার জন্য আপনাকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখুন, একটি বাংলা সংবাদপত্রে আজই এই তথ্য প্রকাশিত হয়েছে, যেখানে শিরোনামে জানানো হয়েছে আবেদন সরাসরি মুখ্যমন্ত্রীতে, নতুনদেরও টাকা এ মাসে। বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তা বৃদ্ধি কয়েক লক্ষ। জানুয়ারির শেষেই ১৬ লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিতে চলেছে নবান্ন। আমি কেন সম্পূর্ণ তথ্য আপনাদের দেখাচ্ছি, আপনারা অনেকেই বলেন যে আমার দেওয়া তথ্য ভুল, তবে সেই সংখ্যাটা অনেকটাই কম। বেশিরভাগ যারা আমাদের এই চ্যানেলের দর্শক বন্ধু আছেন কিংবা ফেসবুক থেকে দেখে থাকেন, তারা আমাদের বিশ্বাস করেন এবং জানেন যে আমি যথেষ্টভাবে আপনাদের চেষ্টা করি অথেন্টিক নিউজ দেওয়ার জন্য। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন জানুয়ারি ১৬, ২০২৬ অর্থাৎ আজকের সংবাদপত্রে প্রকাশিত সংবাদ, যেখানে জানানো হয়েছে জানুয়ারির শেষেই ১৬ লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিতে চলেছে নবান্ন। তাহলে দেখুন, প্রথমেই সেই ধাক্কা বা ১৬ লক্ষ পিডব্লিউএল উপভোক্তা যারা ডিসেম্বর থেকে অপেক্ষা করছেন টাকা পাওয়ার জন্য, তাদের টাকা দেওয়ার কাজ কিছুটা হলেও বিলম্বিত হবে, এমনটাই বোঝা যাচ্ছে। উপভোক্তার সংখ্যা আরও বাড়তেও চলেছে। সব ঠিকঠাক থাকলে বাড়বে প্রায় ৪ লক্ষ। তাতে এ মাসের শেষেই রাজ্যের ২১টি জেলার ২০ লক্ষ প্রান্তিক মানুষের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠাবে রাজ্য। তো দ্বিতীয় সংবাদটা অবশ্যই আনন্দের। মানে যারা সরাসরি মুখ্যমন্ত্রী কিংবা দিদিকে বলতে ফোন করে অভিযোগ জানিয়েছিলেন, তাদের টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার তোড়জোড় শুরু করেছে। তারা খুব শীঘ্রই টাকা পেতে চলেছেন বা এই ১৬ লক্ষের সঙ্গে একই সঙ্গে পেয়ে যাবেন। এটা অবশ্যই ভালো সংবাদ, এমনটাই এখানে জানানো হয়েছে। এই উপভোক্তা বৃদ্ধির তোড়জোড় নবান্নে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। মানে নবান্নে ইতিমধ্যে কিন্তু এই উপভোক্তা বৃদ্ধি করার জন্য প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। উপভোক্তাদের অ্যাকাউন্টে এক ক্লিকেই এই টাকা পাঠাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। মানে যেভাবে অন্যান্য প্রকল্পের টাকা পাঠানো হয় সেভাবে এই যে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে ১৬ লক্ষ কিংবা ২০ লক্ষ উপভোক্তা টাকা পেতে চলেছেন, তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সেই টাকা পাঠানোর শুভ সূচনা করবেন। বেশ কিছু উপভোক্তার হাতে বাড়ি তৈরির শংসাপত্রও তুলে দিতে পারেন তিনি। মানে এর আগের বার যেভাবে অনুষ্ঠানের মাধ্যমে টাকা দিয়েছিলেন প্রথম লিস্টে থাকা বা স্যাংশন লিস্টে থাকা উপভোক্তাদের, তাদের মতোই কিন্তু এবারেও উদ্বোধন হতে পারে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন্দ্র দেয়নি, তাতে বাংলার প্রান্তিক গরিব মানুষের পাকা বাড়ির স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে বাংলার বাড়ি প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এক একজন উপভোক্তাকে 60,000 টাকা হিসেবে দুটি কিস্তিতে 1,20,000 টাকা বাড়ি তৈরির সহায়তা দেবে রাজ্য। কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত বা সহায়তাপ্রাপ্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেতে আগে থেকেই 28 লক্ষের তালিকা তৈরি ছিল। তবে এটা 28 লক্ষ নয়, 34 লক্ষের তালিকা তৈরি ছিল। রাজ্য সরকার যখন নিজে থেকে টাকা দিবে বলে সিদ্ধান্ত নিয়েছিল, তখন কিন্তু আবার সমীক্ষার পরে এই উপভোক্তার সংখ্যা কমে 28 লক্ষে দাঁড়ায়। সেই তালিকা থেকেই 2024 সালের ডিসেম্বরে 12 লক্ষ মানুষকে বাংলার বাড়ির 2 কিস্তি দিয়েছিল রাজ্য। এই জন্য সম্পূর্ণ রাজ্যের কোষাগার থেকে খরচ হয় 14 কোটি টাকা। এই সংবাদে আরও জানানো হয়েছে, চলতি মাসে আরও 16 লক্ষ উপভোক্তাকে এই সহায়তা প্রদানের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে এই সংক্রান্ত প্রস্তুতির মাঝেই প্রশাসনের নজর পড়ে যে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনের মাধ্যমে বাড়ি তৈরির নতুন আবেদন এসেছে প্রায় 15 লক্ষ। মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা আমি জানুয়ারির প্রথম সপ্তাহে দিয়ে দেবো, এবং সেখানে 50,000 যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছেন তেমন 50,000 উপভোক্তাকে টাকা দেওয়া হবে। আর এখানে কি বলা হয়েছে, আবেদন পড়েছিল প্রায় 15 লক্ষ, তার মধ্য থেকে 4 লক্ষকে বাড়ি তৈরির সহায়তা প্রদানের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। অর্থাৎ এই 4 লক্ষকে একসঙ্গে টাকা দেওয়া হবে বলেই বোধ হয়, মানে আমার ধারণা, এই টাকা দিতে এতটা দেরি হচ্ছে। বলা বাহুল্য, নতুন 4 লক্ষ আবেদনকারীকে এই প্রকল্পে সামিল করতে অতিরিক্ত অর্থ বরাদ্দ প্রয়োজন। তাই সংশ্লিষ্ট ফাইল পঞ্চায়েত দপ্তর থেকে অর্থ দপ্তরে পাঠানো হয়েছে। আপনারা জানেন 2025-এর ফেব্রুয়ারিতে বাজেট পেশের সময় কিন্তু এই যে 16 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে সেই অর্থ বরাদ্দ করা হয়েছিল। আর বাকি যে নতুন করে 4 লক্ষকে দেওয়া হবে তার জন্যও তো অর্থ বরাদ্দ প্রয়োজন, না হলে কি করে দেওয়া যাবে? সেই কারণেই কিন্তু এই পুরো প্রক্রিয়াটাকে পিছিয়ে দেওয়া হচ্ছে। পঞ্চায়েত দপ্তর ইতিমধ্যে অর্থ দপ্তরকে পাঠিয়েছে। সূত্রের খবর, অর্থ দপ্তর তাতে সিলমোহরও দিতে চলেছে, মানে অর্থ দপ্তরও তাতে সিলমোহর দিয়ে দেবেন। মান্যতা দিলেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে শুরু করবে বা টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হবে, এমনটাই বোঝা যাচ্ছে। জেলা প্রশাসন সূত্রের খবর, আবেদনকারীদের যোগ্যতাও যাচাই করে নিয়েছে রাজ্য। তবে এই ব্যাপারটায় আমার একটু খটকা আছে। আপনারা যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন বা আপনাদের নিকটবর্তী যাদের নাম এসেছে, তাদের কি বাড়িতে সার্ভে বা সমীক্ষার জন্য কেউ গিয়েছেন? যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, কারণ আমার নলেজে অন্তত এখনও পর্যন্ত এটা জানা যায়নি যে তাদের সমীক্ষা শুরু হয়েছে কিনা। তাদেরকে ফোন করে জানা হয়েছে কিংবা বুথভিত্তিক তাদের থেকে তালিকা নিয়ে নেওয়া হয়েছে। মেনলি ওখানে জানতে চাওয়া হয়েছিল আপনার অ্যাড্রেসটা। তো সে কারণে এই যে সার্ভে হওয়ার কথা ছিল, সার্ভে কি ইতিমধ্যে শুরু হয়ে গেছে? এখানে লেখা আছে আবেদনকারীদের যোগ্যতাও যাচাই করে নিয়েছে রাজ্য। তাদের নির্দিষ্ট কোড নম্বর দেওয়া চলছে, অর্থাৎ যে কোডটা আপনাদের ইউনিক কোড হিসাবে দেওয়া হয়েছে। আপনারা যখন অনলাইনে বা আপনাদের মেসেজ এসেছিল, সেই মেসেজে ভেরিফিকেশান করেছিলেন, সেখানে WB দিয়ে একটা কোড দিয়ে দেওয়া হয়েছিল। সেই কোড নাকি ইতিমধ্যেই দেওয়া চলছে। যাচাই প্রক্রিয়া চালাতে রাজ্য থেকে সব জেলায় প্রয়োজনীয় বার্তাও পাঠানো হয়েছে। মানে কিছু কিছু জায়গায় যাচাই শুরু হয়ে গেছে, প্রত্যেকটি জেলায় যাতে যাচাই শুরু হয়ে যায় তার জন্য বার্তাও পাঠানো হয়েছে। আমি আপনাদের সম্পূর্ণ সংবাদটা দেখিয়ে দিলাম। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের এলাকায় এই যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে কিনা, তাতে সকলের বুঝতে সুবিধা হবে। আর দ্বিতীয়ত, আপনারা এই সংবাদের মাধ্যমে অবশ্যই একটি ভালো এবং একটি খারাপ সংবাদ পেলেন। এই যে টাকা দেওয়ার প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হয়েছে, আবার নতুনদের যে টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে, এটাকে আপনি কেমন চোখে দেখছেন সেটাও কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর আমার দেওয়া তথ্যগুলো যদি আপনার উপকারে এসে থাকে, একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য পেজটিকে ফলো করে রাখবেন।